সবাই পড়ি আলহামদুলিল্লাহ। মুহজ্জেজ সদরে মুহতারাম, আজকে আপনারা যারাই জান্নাতের বাগানে বসেছেন, আমি সব সময় মাহফিলে যত মানুষ আমার কাছে দোয়া আছে আমি সবার জন্য দোয়া করি। আজকে 4 মাস পর্যন্ত আমার আম্মা অসুস্থ। আমি ওর মাহফিলে যাই কথা সত্য, আমার মা এখনো স্ট্রেচার ধরে ধরে হাঁটে। প্রথম 2 মাস পর্যন্ত আমি আমার আম্মা যে বিছানায় ঘুমাইছে আমি নিচে আমার পাশে টাইসে ঘুমাইছি। আমার মা আমার কখন ডাক দেয়, কিন্তু এখনো পর্যন্ত অসুস্থ অবস্থায় পড়ে আছে। আমাদের নিজের কাছে কষ্ট হয়। আমি আমার নিজের গোসলের পর আমার নিজের লুঙ্গিটা আমি ধুইতাম না, আমার আম্মা ধুয়ে দিত, কিন্তু এখনো পর্যন্ত আমার আম্মা অসুস্থ অবস্থায়। আমি আল্লাহ তাআলার কাছে অনেক দোয়া করছি। হয়তো আল্লাহ তাআলা আমাদেরকে কঠিন পরীক্ষা করতেছে। আমার এক ওস্তাদ কিছুদিন আগে হজে গেছে, আমি বলছি হুজুর আপনার কাছে করো জোর আবদার, আপনি কাবা ঘরে গিলাপ দিয়ে আমার আম্মার জন্য দোয়া করবেন। আমারে ডাক্তার বলছে 6 মাস 7 মাস লাগবে আমার আম্মা যান সুস্থতার সাথে হাঁটতে। আপনাকে আমার আম্মার জন্য একটু দোয়া করবেন না? আলহামদুলিল্লাহ। দোয়া আমার যতগুলো মাদ্রাসা আছে, আমার অনেক মাদ্রাসার ছাত্ররা আমার আম্মার জন্য কোরআন খতম করে দোয়া করছে। অনেক মহিলারা দেশের বিভিন্ন জায়গা থেকে কল দিয়ে বলছে হুজুর আপনার আম্মা অসুস্থ, শোনার পরে কোরআন খতম করে আপনার আম্মার জন্য দোয়া করছি, তাহাজ্জুদ নামাজ পড়ে দোয়া করছি। আপনারা শুধু দোয়া করবেন আল্লাহ যেন অতি দ্রুত আমার আম্মা জানকে শিফায় আজেলা কামেলা নসিব করে, সবাই করে আমিন। আমি এখানে চলে আসছি মনে হয় 8টা 10 বাজে, আমি ঘরে হুজুরের। আমার আম্মা আমার ফোন দিয়ে দিয়েছে দেয় পৌঁছাইছিস কিনা। আমি আজকে সকাল থেকে পর্যন্ত খাবার খাই নাই। হুজুরে বলছে হুজুর আইসা আপনার এখানে খাবার খাবো। আম্মা আমার জিজ্ঞাসা যায় পৌঁছাইছিস কিনা, খাবার খাইছে। আমি কিছু আইসে সাথে সাথে খাবার খাইছি। শুধু এতটুকু টেনশন কাজ করে, আমার আম্মা যান এই যে কোরবানির ঈদ গেছে, অসুস্থ অবস্থায় পড়ে ছিল। আমরা কোরবানি করছি কিন্তু আমাদের ঈদের মতো ছিল না। ঈদ ছিল কিন্তু আমাদের কাছে ঈদের মতো মনে হয় নাই। আপনারা শুধু দোয়া করবেন। আমি শুধু আমার আম্মার জন্য দোয়া চাই না, দোয়া চাই আল্লাহ তাআলা যেন পৃথিবীর যত সন্তানের মা বাপ বেঁচে আছে আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করে। মাঝে মাঝে বিভিন্ন জায়গায় বিচার দেখি, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেখি, বহু পোলাপান। কিছুদিন আগে একটা ছেলেকে দেখছি তার আব্বা জানে ঠিক এই জায়গা বরাবর আঘাত করছে। আমরা এতটুকু কামনা করি পৃথিবীর কোনো মা বাপ যেন তাদের সন্তানের কাছ থেকে আঘাতপ্রাপ্ত না হয়, পৃথিবীর কোনো সন্তান যেন তাদের মা বাবা যেন তাদের সন্তানের কাছ থেকে ব্যথিত না হয়। আব্বাজান মনে রাখবেন, দুনিয়ার ওয়াজ মাহফিল, বড় নামাজ রোজা হজ যাকাত যত রকমের এবাদত, সব এবাদত আম্মা আব্বার খেদমত এবং আম্মা আব্বারে কষ্ট দেওয়া, এই 2টা দিক থেকে আলাদা। কষ্ট দিবেন সব এবাদত বিফলে, আবার খুশি রাখবেন বিন্দু পরিমাণ এবাদতের কারণে আপনি নাজাতের ফয়সালা পাবেন। আল্লাহ তাআলা কবুল করেন, জোরে পড়েন আমিন। তো বাবা যেই কথা ধারাবাহিকতা, আমি ওয়াজ কি করব আমার ধারাবাহিকতা আসতেছে না, তবু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি আজকের জান্নাতের বাগান হচ্ছে আপনারা খুশি না বেজার?